আর যারা কিছু করে না সেসব মানুষ না অন্যের ভালো কাজের দোষ খুঁজে বেড়ায়। কি বলতেছ? কিছু না, আমি শুধু বললাম মানুষের বিপদে পাশে দাঁড়ানো বড় পুণ্য। হোক ভালো, আমি তো কিছু বলছি না। তুই শুধু ওকে সহজভাবে নে। চেষ্টা করব, কিন্তু বেশি আশা করো না। এটা সম্ভব। সেটা যখন এডিরা পারে তার মানে তুইও পারবি। দেখ, চেষ্টা কর, আবার চেষ্টা কর। ঠিক মতো দেখ, ঠিক মতো দেখ। হ্যাঁ, তোমাদের তো এখন নিয়মিত কথা হয়, তাই না? হ্যাঁ হয়তো অনেক গল্প হয়, মাঝে মাঝে গল্প করতে করতে অনেক রাতও হয়ে যায়। গল্প করতে করতে না সময়ের কোনো খেয়ালই থাকে না। ইলু ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট ছিল। ও আমার আর রাকিবের কস্টিউমও দেখতো। দ্যাটস গ্রেট। আরে একবার কি হয়েছে জানিস, আমি আমি ইলুর দেয়া কস্টিউম পরে এসেছি। ওর হঠাৎ করে মনে হলো যে আমার মেকআপ ঠিক করতে হবে। হুট করে আমার সামনে আসছে, আমি তো একদমই মানে এগ্রি করছিলাম না যে মেকআপ ঠিক করতে হবে। ও হুট করে আমার সামনে আসছে, আমাদের পা পিছলে গেল, আমরা সোফার উপরে গেলাম। আমি এরকম, ও এরকম একটা পজিশনে। ঠিক তখনই ওর মায়ের এন্ট্রি। তারপর তারপর আমাদের ফুম্মা হুট করে চলে আসলো আমাদের দুজনের মাঝখানে। তাহলে তো তোমার অবস্থা খারাপ হওয়ার কথা। অবস্থা অবস্থা খারাপ শুধু, আমি তো কিছু বলতেই পারছিলাম না। আম্মা, তুমি হঠাৎ এখানে? আমাকে তো কিছু জানাইলা না। তোমাকে কেন জানাতে হবে? তুমি কোথাকার প্রেসিডেন্ট যে তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে? আমি তো সেটা বলি নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। জানিয়ে আসলে এই যে উদ্ভট কাপড় পরা ছেলের গলা ধরে বান্দরের মতো ঝুলতে পারতে না। আম্মা, ও রুশু, দাদা ভাইয়ের সামাদ মামা আছে না, ওর ছেলে। হ্যাঁ ফুম্মা, আর রসু ব্রোকে নিয়ে তোমার বাড়ি আমি বহুবার গেছি। আমাদের ব্রো। তুমি চুপ করো। বোনের খেয়াল রাখতে পারো না, আবার লম্বা লম্বা কথা। ভাই পাতাতে এসছে। তুমি তো পুরো চুপ হয়ে গেছিলে না? হ্যাঁ, চুপ মানে না, নির্বাক হয়ে গেছে। আর রাকিব কি করছিল জানিস? কি? আমি তো এরকম একদম নির্বাক চুপ হয়ে আছি, হ্যাঁ, একদম স্টান। রাকিব পেছনে দাঁড়িয়ে ও হচ্ছে গিয়ে নিজের হাসি আটকাচ্ছিল, হাসছিল ওরা। হাসারই কথা। আরে জানিস না রে, আমরা যতদিন একসাথে ছিলাম প্রত্যেকটা মুহূর্ত সিনেমার মতো ছিল। এই দাঁড়াও না, একটু ফোন বাজছে, কলটা দেখি। মনে হয় জেরিন ফোন দিয়েছে। আননোন নাম্বার। ধর, ওটা ধর। হ্যালো। হ্যালো। হ্যালো, ফ্রিদা? জি, ফ্রিদা বলছি। ফ্রিদা কি ওই যে ঢাকার ফ্রিদা? আপনি কে বলছেন? হ্যাঁ ফ্রিদা, আমি ওই যে গ্রাম থেকে ফোন দিছি যে তোমার দাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে এত রাতে ফোন দিলেন যে? সব ঠিক আছে? একটা খারাপ খবর আছে মা। খারাপ খবর মানে? তোমার দাদি মানে উনি আর কি বেঁচে নাই। কি বলছেন আপনি? দাদি আর নেই মানে? কি বলছেন? হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো, দাদি নেই মানে? দাদি মারা গেছে? কি বলছেন? ফ্রিদা ভাইয়া, কি? দাদি 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 মারা গেছে মানে? কি বলছে? হ্যালো। হ্যাঁ ফ্রিদা, শোনো, নেটওয়ার্কের মনে হয় সমস্যা। তুমি একটা কাজ করো,
ওই যে কালকে তো আহ, বাদ জোহর আর কি জানাজার পরে দাফন করা হবে। তো তুমি যদি পারো ওই রাতে রাতে রওনা দিতে দাদি, ভাইয়া দাদি, না না, এটা 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 ট্রু না, এটা ট্রু, এটা ট্রু না, ভাইয়া বলো না এটা ট্রু না। ভাইয়া কিছু বলতেছো না কেন ভাইয়া? দাদি, কে ফোন দিল এটা? ভাইয়া এখনই যেতে হবে ভাইয়া, প্লিজ চলো না। হ্যাঁ চল, তুই তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তুই চল, চল আমরা যাবো, এখনই যাবো। কি ব্যাপার শিউলি, তোমাকে তো কখনো অসময়ে এভাবে নামাজ পড়তে দেখিনি। তুমি কি করে দেখবে নামাজ পড়ছি? আমি কি তোমাকে দেখে দেখে নামাজ পড়ি নাকি? আর নামাজ কি দেখায় পড়ার বিষয় নাকি? সব সময় আমি নামাজ পড়ি। আজকে কয়েক রাকাত বেশি নামাজ পড়লাম ফ্রিদা দাদির জন্য। হ্যাঁ, ফ্রিদার দাদি হঠাৎ করে এভাবে চলে গেল। উনি হয়তো বুঝতে পেরেছিল যে তার বেশি সময় নেই, তাই হঠাৎ করে গ্রামে গেল, যেখানে আত্মীয় পরিজন কেউ নেই, সেই গ্রামে সে চলে গিয়েছে। উনি আমাদের এখানে কয়টা দিন ছিল, আমি তো তেমনভাবে ওনার যত্নই নিতে পারিনি। উনি হয়তো আমার কোনো কথায় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সেই সবই এখন মনে পড়ছে। সে খুব শিক্ষিত, মার্জিত আর অবশ্যই ভালো মানুষ ছিলেন। তার মতো মানুষকে আমি সেবা করতে পারিনি, এটাই আমার জন্য অনেক কষ্টের। এসব ভেবে তুমি মন খারাপ করো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই যে তুমি তার জন্য নামাজ পড়ছো, দোয়া করছো, এটাই যথেষ্ট। এখন তো আমার ফ্রিদার জন্য চিন্তা হচ্ছে। ও এতটাই ছোট, আর এখানে ওর কোনো পরিচিত আত্মীয় নেই। হ্যাঁ, ফ্রিদার আর আপন বলে কেউ রইল না। বাবা মাকে তো আগেই হারিয়েছে, এবার দাদিকেও হারালো। দাদিকে নিয়ে আমাদের কাছে এসেছিল, সে দাদিও আর রইল না। আচ্ছা, তুমি কি ফ্রিদার কোনো খোঁজ খবর নিয়েছো? ও ঠিক মতো পৌঁছেছে কিনা? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি। ও দাফনের আগেই পৌঁছে গিয়েছিল। গ্রামের লোকজন তাকে খুব সুন্দরভাবে দাফন করেছে। এটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েটার ওখানে সবাই অপরিচিত, আর তাছাড়া এই দেশের নিয়ম কারণও কিছু জানে না। ও কি সব কিছু ঠিকঠাক করতে পারবে? চিন্তা করার কোনো কারণ নেই। ফ্রিদার সঙ্গে ওর ভাই আছে, ভাই ওর দেখাশোনা করবে, কোনো অসুবিধা হবে না। এটা শুনে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু ভাবছি মেয়েটার একার জন্য ওখানে থাকাটা কত কঠিন হবে। আমি শুনেছি ওর ভাই খুব ওর যত্ন নেয়, ওর কোনো অভাব হবে না। ওর ভাই ওর খেয়াল রাখবে। আমি চাইতাম তাকে ভালোভাবে যত্ন নেই, কিন্তু সময় পেলাম না। এসব নিয়ে তুমি খুব বেশি ভেবো না শুনি। আমি সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এখন যতটুকু পারি ফ্রিদার জন্য করছি। হ্যাঁ, এখন শুধু ফ্রিদার কথাই ভাবতে হবে আমাদের।
ফিদা, তুমি আবার কান্না করছো? প্লিজ কান্না করো না। আমি জানি দাদি মারা যাওয়ার পরে তুমি একেবারেই একা হয়ে গিয়েছো। দাদির কথা খুব মনে পড়ছে জেরিন। এখানে না সবাই খুব আদর যত্ন নিচ্ছে, কিন্তু দাদির কথা কোনোভাবেই ভুলতে পারছি না। ফিদা, তুমি প্লিজ কান্না করো না, শক্ত হও। যা হবার তা তো হয়েই গিয়েছে। আর হাসান ভাই তো তোমার পাশেই আছে। হ্যাঁ, রুশু ভাই আমার সাথেই আছে। ভাই আমাকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কি করব বলো, দাদির কথা মনে পড়ছে খুব। চিন্তা করো না, তোমাকে শক্ত হতে হবে। আর একা একা কোথাও যেও না, হাসান ভাইয়ের সাথেই যেও। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু জেরিন, দাদির কবর এখানে, দাদিকে রেখে আমি চলে যাব, এটা না ভাবতে পারছি না। যদি কখনো মন খারাপ হয়, সাথে সাথে ফোন দিও। আমার সাথে কথা বললে তোমার ভালো লাগবে। আর যোগাযোগটা রেখো। ঠিক আছে জেরিন, থ্যাংক ইউ, তুমি আমাকে ফোন করেছো। মেজো মামাও ফোন দিয়েছিল। তোমরা সবাই ভালো থেকো। আর তুমিও সাবধানে থেকো। আমি এত কথা শুনতে চাই না। আমি চাই না তুই তোর বাবার মতো জীবনটাকে নষ্ট করিস। তুই ভালোভাবে লেখাপড়া করবি, ভালো একটা মানুষ হবি। এইভাবে ছোট হয়ে থাকার কোনো অর্থ হয় না। দাদি, এটা ছোট হয়ে থাকা না, গ্রামেও ভালোভাবে আনন্দ নিয়ে জীবনযাপন করা যাবে। আমাকে তুই এত জ্ঞান দিতে আসিস না, বুঝেছিস? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি জীবনটাকে ভালোভাবে দেখেছি, বুঝতে পারি। দেখেছি, আমি অনেক দেখেছি। তোর দাদাও এমন ছিল, আর তোর বাবা আর বললাম না। বুঝেছি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে নিও। কিরে, তুই কার সাথে কথা বলিস? ও আব্বা, ওই ফিদার সাথে কথা বলছিলাম। ফ্রিদা? আব্বা, দাদি মারা যাওয়ার পরে ও একেবারেই একা হয়ে গিয়েছে, খুব মন খারাপ করছে। শুনলাম ওর সৎ ভাইরে নিয়ে নাকি গ্রামের বাড়ি গেছে। ওর ভাই তো বয়সে বড় না। তবে রুশো ভাই জীবনটা একেবারেই বুঝতে পারে না। মাঝে তো পড়াশুনো ছেড়ে দিয়ে অ্যাক্টিং করেছে, এখন আবার অ্যাক্টিং শুরু করেছে। আর এছাড়াও সারাদিন ফিদাকে নিয়ে চিন্তা করে কি করবে না করবে। এই দুনিয়ায় ছোটরাও অনেক সময় বড় হয়ে যায়, কিন্তু তুই এগুলো নিয়ে ভাবতেছিস কেন? কি বলো আব্বা, ফিদা আমার ফুফাতো বোন, ওর সাথে আমার রক্তর সম্পর্ক, এই জন্য ওকে নিয়ে চিন্তা করি। আর এছাড়া ফিদা আমার বন্ধুর মতো। বন্ধুর মতো ঠিক আছে, কিন্তু তোর নিজেরও তো জীবন আছে, তাই না? আমি তো আমার জীবন নিয়েই আছি আব্বা। সত্যি? হ্যাঁ। কিন্তু মানুষ তো অন্য কথা বলে। কি কথা? তুই নাকি সারাদিন বাইরে বাইরে থাকিস, পড়াশোনা ঠিক মতো করিস না। কে বলেছে তোমাকে এই কথা? ওই তো মানুষ। আব্বা, মানুষ তো কত কথাই বলে। দেখ জেরিন, আগুন ছাড়া কখনো ধোয়া ওঠে না। আমি কিন্তু এসব পছন্দ করি না। আব্বা, তুমি কি মনে করো আমি খারাপ কিছু করি? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি, কিন্তু ভয়ও পাই। কিসের ভয়? মানুষের ভয়, সমাজের ভয়। আমি তো চাইলেই তোরে পড়াশোনা নাই করাইতে পারতাম। গ্রামে তো কত মেয়ে আছে যারা 8-9 পর্যন্ত পড়তেই ওদের বিয়েও হয়ে যায়। কিন্তু তুমি তা করোনি। তা করি নাই কারণ আমি চাই নাই তুই আমার মতো বোকা হস। আমি যদি পড়াশোনা করতাম তাহলে আজকে আমার জীবনটাও সুন্দর হতো। দেখিস না, আমার দুই ভাই পড়াশোনা করে কত আগায় গেছে, কি শান্তির সংসার, ঢাকায় থাকে, কি সুন্দর একটা বাড়ি। আর আমি
গ্রামের মানুষদের সাথে ভিলেজ পলিটিক্স করি। আব্বা এইভাবে বইলো না। সত্যি কথাই বলছি রে মা। আব্বা তুমি আমাকে এত খারাপ ভাবো? আমি তোরে খারাপ বলি না, তুমি তাহলে কেন বলছো আমি পড়াশোনা করি না? কারণ মানুষ বলে। মানুষ তো কত কিছুই বলে। মানুষ কি আমাদের জীবন চালায়? আর তুমি কি মনে করো আব্বা, আমি কি এমন কিছু করব যাতে তোমরা সবাই দুঃখ পাও? না, তাহলে আমাকে বিশ্বাস করো আব্বা। আমি তোরে বিশ্বাস করি মা, কিন্তু তোর ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আব্বা আমার শুধু এখন একটাই চিন্তা, পড়াশোনা। সত্যি? একদিন তোমাকে ওই গ্রাম থেকে নিয়ে এসে ঢাকায় থাকবে। কি বললি? আমি চাই তুমি ওই গ্রামে থেকে আর কখনো ভিলেজ পলিটিক্স না করো। শহরে একটা সুন্দর বাসা নেব, তুমি আর আমি থাকবো। তুই পারবি? তুমি পাশে থাকলে ঠিক পারবো আব্বা। আমি তোর জন্য অনেক দোয়া করি রে মা। আর ফিদার জন্যও দোয়া করো। করব। জানো আব্বা, দাদি মরে যাওয়ার পরে খুব একা হয়ে গিয়েছে। হ্যাঁ, জীবন মানুষকে মাঝে মধ্যে একা করে দেয়, যাতে সে আরো শক্ত হইতে পারে। আমি তোর জন্য অনেক দোয়া করি রে। তুই অনেক বড় হবি, এক সময় মানুষ তোরে অনেক সম্মান করবে। আর আমি খুব গর্ব করে বলবো, এইটা আমার মেয়ে। হুম? কি রে, এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? কি হয়েছে? নেই, চা খা। আপা, হুম? রসু আমাকে ফোন করেছিল। তাই নাকি? কি বললো? দাফন কাফন সব ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক মতোই হয়েছে। ওরা ফিরবে কবে? আর কয়দিন থাকবো এখানে? সে ব্যাপারে কিছু বলেনি, তবে ফ্রিদা আর কয়টা দিন ওখানে থাকতে চাইছে। ফ্রিদা না আসলে তো রুশো আসতে পারছে না। তা তো ঠিকই। ফ্রিদার তো খারাপ লাগবেই। দাদি তো ছিল ওর একমাত্র অবলম্বন। দাদি তো ওর দেখাশোনা করত। এখন হঠাৎ করে সব হারিয়ে গেল। মেয়েটার কাছে তো খারাপ লাগবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুই কেন মন খারাপ করে আছিস? রসু আমাকে ফোন দিয়ে অনেক রাগারাগি করেছে। আমার প্রতি তার অনেক অভিযোগ। আমি নাকি তার দাদিকে খেয়াল করিনি। আমি যদি ওনাকে আমার কাছে এনে আদর যত্ন করতাম, তিনি এইভাবে হঠাৎ করে মরে যেতেন না। আমি ওনাকে অনেক অবহেলা করেছি, এতে উনি কষ্ট পেয়েছেন। আমি ওনাকে মেনে নিতে পারিনি, এসব নিয়ে রসু আমাকে অনেক কথা শুনিয়েছে। হ্যাঁ, রুশোর দিক থেকে যদি চিন্তা করি, কথাটা আসলে অযৌক্তিক কিছু না। অবহেলা অযত্ন তো একটু হয়েছেই। তুই যদি ফ্রিদা আর ওর দাদিকে মেনে নিতি, তাহলে হয়তো তাদের জীবনটা আরেকটু সহজ হতো। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, তাই না? এইটা নিয়ে এখন আর মন খারাপ করে লাভটা কি? কিরে, চাটা খেয়েছিস? বলতো কেমন হয়েছে? ভালোই হয়েছে। আজকে আমি ভেবেছি একটা নতুন ডিশ ট্রাই করব। হ্যাঁ, ওই যে পান্তা ইলিশ, একটা নতুন ডিশ।
এক্সপেরিমেন্ট করব। সেটা আবার কি জিনিস আপা? আর একটা নতুন ডিশ, নতুন এক্সপেরিমেন্ট, খেয়ে দেখবি ভাল লাগবে। না না আপা, আমি ওসব খেতে পারবো না। তুই এরকম ভয় পাচ্ছিস কেন? আচ্ছা আসলে না, তোরা না কেউ আমাকে পাত্তাই দিস না। না মানে আপা, আমি তোমার এসব এক্সপেরিমেন্টাল রান্না খেয়ে যদি হঠাৎ করে মরে যাই? মরে যাবি? এটা একটা কথা হলো? তুই কি চাটা খেয়ে মরে গেছিস? কেন? এটা তো চাই, তাই না? হ্যাঁ চা, কিন্তু একটু স্পেশাল। মানে? মানে হচ্ছে এই চার ভিতরে আমি চাল কুমড়ার ছিলকা ড্রাই করে দিয়ে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ। তোর ওই লোনটার কি খবর, পাস হয়নি? না আপা, এখনো পাস হয় নাই। মনে হয় কাগজপত্রে কিছু ভুল আছে, এই জন্যই দুলাভাই যেতে বললো। কাগজপত্রের ভুল? কেমন ভুল? ঠিক বুঝতে পারছি না আপা। বললো যে দেখতে, যে দেখি কি প্রবলেম হয়েছে। আমি একটা কথা বলবো? আমার না এই কথাটা শুনে খুবই ভালো লাগছে। আমি আমি একটু মানে ভয়েই ছিলাম যে তোমার কাছে কেমন লাগবে পুরো বিষয়টা। না, প্রথমে তো একটু অন্যরকম লাগছিল, অচেনা মানুষ, কিন্তু একটু পরে সবাইকে অনেক আপন মনে হচ্ছিল। করলে করবে মানে কি? তুই বুঝতে পারছিস বিষয়টা কত এক্সাইটিং? আরে আমার বিয়ে হচ্ছে নাকি, আমি এত এক্সাইটেড হব কেন? আপু, তোর রিয়াকশনটা কিন্তু একটু অদ্ভুত। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।